الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে সোরে মহব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিমবৃন্দ প্রিয় হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে আলোচনা শুরুতে মহাপ্রভুর আলমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ সালাম নির্মাণ করছি সবাই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমবৃন্দ আমরা গত দুই জুমায় কোরবানির পারিশ্রমিক নিয়ে যে বিষয়ের উপরে আলোচনা করছিলাম আজকে তৃতীয় জুমা আমরা একই বিষয়ের উপরে আলোচনা করব এবং এই আলোচনাটি আজকে শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহর আলমের কাছে তাওফীক কামনা করছি তিনি যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক ভুল অন্তরে পয়দা করে দেন এবং সে অনুযায়ী আমল করার তাওফীক দান করেন সকলকে আমিন। সম্মানিত হাজিরিন আমরা যারা কুরবানি দিই আজকে প্রশ্ন হচ্ছে কুরবানির পশুর জবাই তারিখে পারিশ্রমিক না দিলে কি হবে। আমরা প্রথম থেকে আলোচনা করেছিলাম যদি পারিশ্রমিক হিসাবে কেউ কোনো কিছু নাও দেয় কুরবানি আদায় হয়ে যাবে কুরবানি সহিহ হবে কিন্তু এটি শেষ কথা নয় এটি শেষ কথা নয় আজকের শেষ কথা যেটি দিয়ে শেষ করবো সেটি হচ্ছে পারিশ্রমিক না দিলে আমরা যারা লোকজন নিয়ে কাজ করার জন্য পারিশ্রমিক না দিলে কোনো লোক কাজ করে দেয়
যে কাজে আমরা করাই না কেন পারিশ্রমিক যদি না দেওয়া হয় তাহলে কেউ কাজ করে দেয় না, দেবে। কিন্তু কোরবানির বিষয়ে যে পারিশ্রমিকের ব্যাপারটা সাধারণত আমাদের বাংলাদেশে, এই মুসলিম অধ্যুষিত দেশে সাধারণত মসজিদের যারা খতিব থাকেন, ইমাম থাকেন, তারাই অধিকাংশ কোরবানি জবে করে। নিজস্বভাবে খুব কম লোকই কোরবানি করে থাকে। সেই ক্ষেত্রে ইমাম সাহেবরা বা খতিবরা কোরবানি করে দেওয়ার পরে সেইভাবে মুসাল্লিদের উপরে চায় না বা দাবিও করে না। কি জোর জবরদস্তি করে নাকি কেউ? ইমামরা খতিবরা জোর জবরদস্তি করে। কিন্তু এইখানে যে বিষয়টি, যে পারিশ্রমিক আমি যাকে কাজ করার জন্য নিয়োগ করলাম, কোরবানি এটি স্পর্শকাতর একটি বিষয়, স্পর্শকাতর একটি বিষয়, পারিশ্রমিকের বিষয়টা। যেমন কোনো ইমাম যদি একটি কোরবানি করে, যদি তার টাকা নাও দেয়, তিনি জোর জবরদস্তি করেন না, অনেক সময় চান, অনেক সময় চান, এটি খুশি হয়ে আপনারা দেন। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যিনি কোরবানি করবেন তার এই পারিশ্রমিক, এটা তার অধিকার। আমাদের দেশে যে সমস্ত ফতোয়া বোর্ড আছে ওনারা বলছেন এটি, এই পারিশ্রমিক পাওয়াটা যিনি কোরবানি করে দিবেন এটি তার অধিকার, এটি তার হক। এখন এই হক যদি না দেওয়া হয় তাহলে কি হবে? আপনার হক যদি আমি নষ্ট করি, আমার হক যদি আপনি নষ্ট করেন তাহলে কি হবে? হক নষ্ট করলে কি গুনাহ হয়? হক নষ্ট করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ। হক নষ্ট করলে কবিরা গুনাহ। এই দৃষ্টিকোণ থেকে, এই যে হক, এই হকের দৃষ্টিকোণ থেকে যদি পারিশ্রমিক না দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশের ফতোয়াগুলো বলছেন, মুফতিরা বলছেন যে কবিরা গুনাহ হবে। তাহলে আমরা কি করব? আমরা এই গুনাহের দিকে যাব, আমরা এই গুনাহের দিকে যাব। আমরা চেষ্টা করব এই পারিশ্রমিক দেওয়ার জন্য। ভুলভ্রান্তি আমাদের ভিতরে থাকবে এমন পর্যন্ত যত মানুষ আসবে, মুসলমান থাকবে, আমল আমরা করব, কোরবানি করব, সব সময় এমন পর্যন্ত কিন্তু আমাদের ভুল হতে থাকবে। তারপরেও আমরা সচেষ্ট হব যতদূর সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী যেন আমরা এই ভুলগুলি থেকে একটু দূরে থাকতে পারি। এই ভুল যতটা না করে পারা যায় ততটাই আমাদের জন্য মঙ্গলজনক, আখিরাতের জন্য কল্যাণকর। তাহলে ইমাম হোক, খতিব হোক, আর যিনি কোরবানি করে দিবেন তাকে আমরা পারিশ্রমিক দিব। এই পারিশ্রমিকের বিষয়টি হাদিসে এসেছে, আমি আপনাদের সামনে এর আগে 2 জুমায় বলেছি। যার শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে যিনি পেশাদার কসাই, যিনি পেশাদার কসাই তাকে যার বলা হয়, এবং এই কসাইকে পারিশ্রমিক দিতে বলা হয়েছে এই হাদিসে, মুসলিম শরীফের এই হাদিসে। এইখানে এক বচন ব্যবহার করা হয়েছে যে এই পারিশ্রমিক একজনকে দিতে হবে। কয়জনকে? একজনকে দিতে হবে। কিন্তু আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের কোরবানির পশু যারা চুলা কাটা করে দেয়, আমরা কি নিজ হাতে সবাইকে কম বেশি দিই, তাই না? নিজ হাতে কম বেশি দিই। আমার এই আলোচনার যে প্রেক্ষাপট ছিল, সেই আলোচনায় এই প্রেক্ষাপটে আমি
নাম বললে আপনারা সবাই চিনবেন, কিন্তু আমি নাম বলবো না। পরিচিত একজন মুফতি, আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে হাদিসের ভিতরে যে বিষয়টি বলা হয়েছে তাতে একজনকে এই পারিশ্রমিক দিতে বলা হয়েছে আরবি গ্রামার, কয়জনকে? একজনকে দিতে বলা হয়েছে। এই যে কোরআন এবং হাদিস আরবি ভাষা আমরা কম বেশি জানি, আমাদের ছোট বাচ্চারা যারা মাদ্রাসা স্কুল কলেজে পড়ালেখা করে, বাংলা গ্রামার আছে, ইংলিশ গ্রামার আছে, এরকম আরবি গ্রামারও আছে। তাই গ্রামাটিক্যাল নিয়মে এখানে একজনকে দিতে বলা হয়েছে। আমি প্রশ্ন করলাম যে এখানে তো একজনকে দিতে বলা হয়েছে, কিন্তু আমরা তো সবাইকে দিই যারা অংশগ্রহণ করে। তাহলে ভাই এখানে এক বছর পর ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সবাইকে দেওয়া, উদ্দেশ্য হচ্ছে সবাইকে দেওয়া। এই প্রশ্নের উত্তর পরিপূর্ণ সঠিক না হলেও মোটামুটি সঠিক আমার কাছে এবং আপনাদের কাছে, সবার কাছে তাই হবে। কিন্তু এইখানে যে ব্যাখ্যা, আমার যে প্রশ্ন ছিল সেটি ছিল এরকম যে এখানে যে পেশাদারিত্ব কষায়ের কথা বলা হচ্ছে, আমরা বিয়ের অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে যে প্যান্ডেল করি, যে সামিয়ানা দেয়, এখন ভাড়া পাওয়া যায় না, ডেকোরেটর ভাড়া পাওয়া যায়। তা যে ডেকোরেটরের মালিক, আমরা কার সাথে যোগাযোগ করি? আমরা যোগাযোগ করি কার সাথে? ডেকোরেটরের মালিকের সাথে না। কিন্তু মালিক কি একজন আসে? আমরা যার সাথে যোগাযোগ করি তিনি নিজে কি আসে? আসে না। কর্মচারীদেরকে পাঠিয়ে দেয়, মাল সামানা দিয়ে তার যে কর্মচারী আছে যতগুলো, তাদের ভিতর থেকে যে কয়েকজনকে প্রয়োজন মনে করে তাদেরকে এই মাল সামানা দিয়ে পাঠিয়ে দেয়। তাহলে এই ডেকোরেটরের মালিক কে সিনিয়র কে জুনিয়র, কার কত বেতন দিবে এক এক দিনে, এটা ঠিক করে কে? সেই মালিকই ঠিক করে। কে? সেই মালিক ঠিক করে না? যে সিনিয়র তার একটু বেশি বেতন দেয়, যে নতুন তার অনেক কম দেয়, আর যে মাঝামাঝি থাকে তার মাঝামাঝি বেতন দেয়। ঠিক এরকম এইখানে আরবি গ্রামাটিক্যাল এটি সঠিকভাবে হাদিসে এসেছে। এই যে কষায়, আমাদের বাজারে যারা কষায় আছেন বা সারা দুনিয়ায় যারা কষায় আছেন, এই মূল যে মালিক থাকে তার সাথে আরো তার কর্মচারীরা থাকে না? এই ডেকোরেটরের সাথে যেরকম চুক্তি হয়, কন্ট্রাক্ট হয়, যদি আমরা কষাই নিয়ে আসি তাহলে আমরা কার সাথে যোগাযোগ করবো? সেই কষাইয়ের সাথেই যোগাযোগ করব। শ্রমিকদের সাথে কিন্তু কেউ যোগাযোগ করে না, কন্ট্রাক্ট করে। মূল যে কষাই তার সাথেই যোগাযোগ হবে এবং তিনি কয়জনকে পাঠাবেন সেটা তার ব্যাপার। কিন্তু আমার যে কাজের কথা ছিল সেই কাজটি সেই মালিক, সেই কষাই করে দিবেন যে 2 জনে পারো আর 5 জনে পারো না, 10 জনে পারো। এখন কার কত বেতন দেবে সেটি কার ব্যাপার? সেই কষাইয়ের ব্যাপার। তাহলে আমরা যদি এরকম কষাই নিয়ে আসি তাহলে টাকা কয়জনের হাতে দেওয়া লাগে? একজনের হাতে। তাহলে আরবি গ্রামাটিক্যাল বিষয়ে আমি যেভাবে বাংলায় আমাদের প্র্যাকটিক্যাল এই দুইটি কাজের কথা বলে যে উদাহরণ দিলাম, আরবি গ্রামাটিক্যাল নিয়মেও সেটি সঠিক না? সেটি সঠিক। এখন আমাদের গ্রাম অঞ্চলে একটা বাস্তবতা আছে, গ্রাম অঞ্চলে একটি বাস্তবতা আছে, সেটি হচ্ছে এইখানে আমরা কেউ বসাই না। আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তারা আমাদের এই কুরবানিতে অংশগ্রহণ করে। এখন যদি আমরা
এই বাড়ির আশেপাশের লোকজনের একজনকে কন্ট্যাক্ট করে দিই, তাহলে তার হাতে যদি টাকা দিই, তাহলে অনেক সময় কি হয়, একটু ঝামেলা হয়। সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরব। এই যে পারিশ্রমিক দেওয়া না দেওয়াটা আমি ছোটবেলা থেকেই দেখেছি। যতদিন থেকে আমরা কোরবানি দিই, আমরা এইভাবে কোরবানি দেওয়ার পরে পারিশ্রমিক দিতাম না। কিন্তু আপনারা সবাই চেনেন আমার কাকু মাওলানা দেলোয়ার হোসেন। আমি তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি, সম্ভবত আমি ছুটিতে আসছি বাড়িতে কোরবানির সময়ে। এই পারিশ্রমিক দেওয়া না দেওয়ার বিষয়ে তখন আমার এতটা গবেষণা ছিল না। কাকু প্রথমে এই বিষয়টি আলোচনা করলো যে এই পারিশ্রমিক না দিলে এই কোরবানির সমস্যা হবে বা মাত্র হবে, এই জাতীয় কথা বলেছে। এখন আমরা তো অনেক আগে থেকেই কোরবানি দিই, এর আগে কখনো টাকা পয়সা দেই। এখন যারা এই কোরবানির পশুর সাথে কাজে আমাদের সাথে থাকে, তাদেরকে ডাকলেন। ডাকার পরে কয়েকজন আসলে কাকু বললেন যে এই ব্যাপার, যে কোরবানির পারিশ্রমিক না দিলে মাকরুহ হবে বা হক নষ্ট করা হবে, সেই কারণে আমরা পারিশ্রমিক হিসাবে তোমাদেরকে টাকা দেব, কিন্তু গোশত দেব। কথাটি সঠিক, কথাটি সঠিক। পারিশ্রমিক হিসাবে আমরা টাকা দেব, কিন্তু গোশত দেব। এখন ওনারা বললেন, আমাদের গ্রামের তো মানুষ, আপনারা নাম বললে সবাই কিনছেন, কিন্তু আমার নাম বলাটা উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ভিতরে যে ভুলগুলি আছে এগুলি সংশোধন হওয়ার দরকার। কে মুসলমান হিসাবে সংশোধন হওয়ার দরকার, এইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন ওনারা এই কথা বললেন যে আমরা, কাকু বললেন যে আমরা পারিশ্রমিক হিসেবে টাকা দেব, গোশত দেব না। তখন ওনারা বললেন যে আমরা টাকা নেব না, আমরা গোশত দেব। কি করবে? টাকা নেবে না, কি নেবে? গোশত নেবে। তাহলে আমরা যে সংশোধনটি চাচ্ছি, যারা থাকে তারাও যদি না বলছে, তাহলে সংশোধন হবে কি? সংশোধন কিন্তু হবে না। সবাইকে জানতে হবে, বুঝতে হবে। এখন ওই সময় একটা সমস্যা তৈরি হলো। ওরা বলছে যে আমরা টাকা নেব না, গোশত নেব। এখন আমরা বলছি, কাকু বলছে যে না, কোরবানি মানতে হবে, আমরা গুণাগার হবো, তা হবে না, আমরা পারিশ্রমিক হিসেবে টাকা দেবো, গোশত দেবো। আমরা গ্রামের মানুষ যেভাবে বুঝি, আমি বললাম যে তাহলে এক কাজ করেন, পারিশ্রমিক হিসেবে যে টাকা দিতে চাচ্ছেন সে টাকা দেন, আর আমরা দরিদ্র মানুষ হিসাবে আমরা যে গোশত দিই, যে অংশটা, আমরা সেই অংশটা দিব, এবং আমাদের যে প্রাপ্য, আমাদের যে ভাগটি থাকবে তার থেকেও আমরা কিছু দেব। তখন এই সিদ্ধান্তই হলো যে ঠিক আছে, তাহলে টাকাও দেব, গোশতও দেব। পারিশ্রমিক হিসাবে কি টাকাও দেব, আর ওনারা যে গোশতের হকদার, অসহায় মানুষ হিসাবে কোরবানি না দেয়নি সেই হিসাবে, সেইখান থেকেই আমরা এটি করে আসছি। এখন আমরা যে পারিশ্রমিক, এই যে বিষয়টি, তাহলে আমাদের এই পারিশ্রমিক দিলে আমরা গুনাহগার থেকে মুক্ত হব। গুনাহগার হওয়া থেকে কি হব? মুক্ত হব। গুনাহগার আমরা হব না, কারোর হক নষ্ট করা হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটি গরু জবে করতে, এই গোশত কাটাকাটি করে, ছোলা কাটা করে শেষ করতে একজন কসাই কত টাকা নেয়? আমরা যদি আমাদের বাজারে কন্ট্যাক্ট করি কারোর সাথে, কত টাকা চাইবে? হ্যাঁ,
2000 হবে বড় হিসাবে, ছোট বড় হলে হয়তো 2000 হবে বড় বড় হিসাবে। গ্রামের থেকে কিন্তু শহরের মূল্য বেশি, এই পারিশ্রমিকের মূল্য বেশি। আমি এই আলোচনাটি করার জন্য আমি শহরে 2 জায়গায় জিজ্ঞাসা করেছি। একজন বলেছে 10,000 টাকা দিতে হবে। আমি সেখানে বলেছিলাম যে 1.5 লক্ষ টাকার লোক, আমি একটা অ্যামাউন্ট ফিক্সড করে দিচ্ছি যাতে আমার বোঝার ভিতরে কোনো সমস্যা না থাকে, আমি যাতে বিষয়টি পরিষ্কার থাকতে পারি। সেই কারণে আমি 1.5 লক্ষ টাকার কথা বলেছিলাম যে 1.5 লক্ষ টাকার একটি গরু জবে করে ছোলা কাটা করে মাংস কমপ্লিট করে দেবেন, কত টাকা দিতে হবে? একজন বলেছে 10,000, আরেকজন বলেছে 4,000। যাই হোক, এখন বিষয় হচ্ছে এই যে পারিশ্রমিক আমরা দিচ্ছি 50 টাকা বা 100 টাকা, তাতে যারা আমাদের সাথে অংশগ্রহণ করছে তারা কি এই টাকায় সন্তুষ্ট? আমার প্রশ্ন হচ্ছে এখানে। যতদিন আপনারা কয়েকজন জোর করে বলেছিলেন, আমি একটি প্রশ্ন করেছিলাম যেখানে কসাইদেরকে পারিশ্রমিক দিতে বলা হয়েছে, কিন্তু আমরা তো ইমাম খতিব, আমরা তো কসাই না, তাহলে আমাদের কি করতে হবে? আপনারা জোর করে বলেছিলেন যে না, যাই হোক দিতেই হবে, দেওয়াই লাগবে। মাসলাও সেটি এসেছে, দিতে হবে, তাহলে কবিরা করা হবে। এখন আপনারা যারা দিচ্ছেন বা আমরা যারা দিচ্ছি এই পারিশ্রমিক, যারা অংশগ্রহণ করছে তারা কি সন্তুষ্ট? যদি সন্তুষ্ট না হয় তাহলে কি হবে? আপনি যে গরুটি জবে করলেন, কোরবানি করলেন, তাহলে আপনাকে কন্ট্যাক্ট করে নিতে হবে। কি করে নিতে হবে? কন্ট্যাক্ট করে নিতে হবে। যদি তারা অসন্তুষ্ট থাকে তাহলে এর মাসলা কি হবে? আমি দেব না, আপনারাই বলবেন। এই মাসলার উত্তর আমি দেব না, আপনারাই বলবেন। যারা পরিশ্রম করে কোরবানির পশুর সাথে আমরা যে 50 টাকা বা 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিচ্ছি, তারা যদি সন্তুষ্ট না থাকে তাহলে এইটি কি হবে? পারিশ্রমিক কি সঠিক নিয়মে আদায় হবে? আরেকটি বিষয় হচ্ছে, আমি সর্বশেষ কোরআনের একটি আয়াত দিয়ে এই আলোচনাটি শেষ করব। সেটি হচ্ছে, এর আগে 3টি কথা এই আলোচনায় শেষ করতে চাই। সেটি হচ্ছে, আমরা এই 3 জুমায় যে আলোচনা করেছি সেটি হচ্ছে পারিশ্রমিক। এই যে ফতোয়া বোর্ডগুলি তারা যে কথা বলেছে, যেভাবে মাসলা দিয়েছে, তার সার সংক্ষেপ এইভাবে আমি বলে শেষ করছি। পারিশ্রমিক না দিলেও কোরবানি সহি হবে, কিন্তু পারিশ্রমিক না দিলে হক নষ্ট করার কারণে কবিরা গুনাহ হবে। কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দিলে কোরবানি মাকরুহ হবে, কিন্তু কোরবানি বাতিল হবে না। কোরবানি মাকরুহ হবে, কিন্তু কোরবানি বাতিল হবে না। কোরবানি হবে না এই কথা বলা যাবে না, এই ফতোয়া দেওয়া যাবে না। পারিশ্রমিক দিতে হবে ন্যায্য মূল্যে, কম দেওয়াটাও কবিরা গুনাহ। পারিশ্রমিক যদি কম দেওয়া হয় তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। আমি সর্বশেষ আলোচনায় কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে আল্লাহ আমিন কোরআনে কারীমের সূরাতুল মুতাফফিফিনের 1 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। এইখানে ওজন বলতে শুধু দাড়ি পাল্লার ওজনকে বোঝানো হয়নি। আপনি যে কাজই করেন না কেন, যে কাজই করেন না কেন বা যে কাজই করেন না কেন, সেইটা ন্যায্য মূল্য কি হয় সেইটা আপনাকে দিতে হবে। যদি আপনি এইখানে ন্যায্য মূল্যের থেকে কম দেন তাহলে তাদের জন্য কি হবে? ধ্বংস। যারা কম দেবে তারা কি হবে? ধ্বংস হবে, আখিরাতে ধ্বংস হবে। এখন যদি সন্তুষ্ট না থাকে তাহলে কন্ট্যাক্ট করে দিতে হবে। এইখানে আমাদের ভিতরে এখনো ত্রুটি থেকে যাচ্ছে, সন্তুষ্ট না হওয়ার কারণে। কি না হওয়ার কারণে? সন্তুষ্ট না হওয়ার কারণে এখনো আমাদের ভিতরে ত্রুটি থেকে যাচ্ছে। তাহলে আমরা
এই বিষয়টি একদিনে হবে, এই বিষয়টি কি হবে না, একদিনে কিন্তু পরিচ্ছন্ন হবে না। আমরা আলোচনা করব, আমরা পরামর্শ করব, যারা আমাদের সাথে থাকবে তাদের সাথে পরামর্শ করব, কথা বলবো, বোঝাবো এবং কন্ট্যাক্ট করে নেব। এর মাধ্যমে তারা যেন সন্তুষ্ট থাকে, তারা যেন সন্তুষ্ট থাকে, সেই হিসাবে আমরা কন্ট্যাক্ট করে নিব, সেইভাবে আমরা পারিশ্রমিক দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জুমার আলোচনা, এই কোরবানির জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া না দেওয়ার ব্যাপারে এই আলোচনাটি আমাদেরকে সঠিকভাবে বোঝা এবং আমাদের ভিতরে যে ভুল ত্রুটি আছে এই ভুল ত্রুটি মুক্ত থেকে আমরা যেন সঠিকভাবে কোরবানি দিতে পারি এবং কোরবানির সাথে যারা পরিশ্রম করে তাদের যেন সঠিক মূল্য, ন্যায্য মূল্য দিয়ে আমরা এটি সমাধান করতে পারি। আল্লাহ রাব্বুল সেই তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।